সবাইকে HTML এর ধারাবাহিক ক্লাসে স্বাগত জানাই। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। দেখো এখানে একটা লিস্ট দেওয়া রয়েছে। লিস্টটা তো বুঝতে পেরেছো এটা কোন লিস্ট হবে, এটা আনঅর্ডার লিস্ট হবে। তো আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে যেটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, দেখতে পাচ্ছ এখানে তোমার যেটা কাঠামোটা হয়ে থাকে সেটা আগে লিখে রাখছি। তো বডির ভেতরের কাজটা আমরা এখন করব। তো আনঅর্ডার লিস্ট হলে তোমাকে অবশ্যই ইউএলটা ওপেনিং করতে হবে। ওকে, লাস্ট ইউএলটা কি করতে হবে? ক্লোজ করতে হবে। ইউএলটা ওপেনিং করতে হবে, লাস্টে ক্লোজ করতে হবে। এখানে কয়টা লিস্ট আছে? তিনটা লিস্ট। তাহলে এলআই লিখে ফেলবো। এলআই লিখে ফেলবো কয়টা বলো তো? তিনটা লিখে ফেলতে হবে। এলআই কয়টা লিখে ফেলতে হবে? তিনটা লিখে ফেলতে হবে। লাস্টে এলআইটা কি করতে হবে তোমার? এলআইটা ক্লোজ করতে হবে। এলআইটা ক্লোজ করতে হবে, ক্লোজ করতে হবে। এর মধ্যে প্রথমে ছিল কফি, যে যেভাবে থাকবে সেভাবে লিখতে হবে। ওকে, কফি টি, এরপর লিখতে হবে মিল্ক। ওকে, এখন কথা হচ্ছে ইউএলটা কি যেভাবে শুরু করছে ওভাবে থাকবে? না, এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, টাইপ লিখতে হবে। তো এটা দেখতে পাচ্ছ ডিক্স এর মতো, তাহলে আমরা ডিক্স লিখে দেবো এখানে ডিক্স, এবং ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করে দেবো। এখন তোমার প্রশ্ন মতো যদি এভাবে না এসে পরীক্ষায় যদি এখানে এটা লেখা থাকতো যে সার্কেল দেওয়া থাকলো, এই যে গোল্লা গোল্লা সার্কেল দেওয়া থাকলো, তাহলে এখানে কি লিখতাম বলো? এখানে আমাদের সার্কেল লিখতে হতো। আশা করি এটা বুঝতে পারছো। কথা হচ্ছে স্যার এভাবে না দিয়ে যদি এভাবে দেওয়া থাকতো, মনে করেন এ দেওয়া থাকলো, তারপর বি দেওয়া থাকলো, তারপর সি দেওয়া থাকলো, তো এটা তো অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট হলে এখানে টাইপ হিসেবে কি ব্যবহার করতে হবে? এখানে এ ব্যবহার করতে হবে। আর এই ইউটা হয়ে যাবে ও। ইউটা কি হয়ে যাবে বলো? দেখো ইউটা ও হয়ে গেল। মানে একদম ফানি। ওকে, যদি যদি মনে করেন যে এখানে 50 দ্বারা শুরু হয়, তখন আমি কি করবো? তখন তো আমি ঝামেলায় পড়ে যাবো। তো তখন আমার কি করতে হবে? তখন যে কাজটা করতে হবে, এটা তো তুমি লিখলা আগে। তো এটা তো 1 2 3, তো এখানে আমরা 1 লিখবো, এবং এখানে স্টার্ট লিখবো 50, মানে 50 থেকে শুরু হলো। সিম্পল সিম্পল, একদম সিম্পল। অবশ্যই ওয়ালটা ক্লোজ করতে হবে। এখন কথা হচ্ছে স্যার এভাবে না দিয়ে যদি এখানে ই দেওয়া থাকে, ই নাম্বার, এফ নাম্বার, জি নাম্বার, তখন আমি কি করব? তো এটা তো এ বি সি ডি, তার মানে টাইপটা হবে এ, অ্যাট্রিবিউটটা হবে এ। তো এ মানে ওয়ান, এ মানে কত? ওয়ান। আর সি মানে কত? থ্রি। ডি মানে ফোর, ডি মানে কত? ফোর। আর ই মানে কত হবে? ফাইভ। তার মানে এখানে স্টার্ট লিখতে হবে ফাইভ। আর এটা তো অবশ্যই অর্ডার লিস্ট হবে। এভাবে পরীক্ষা আসতে পারে। তো আর কোনভাবে তোমরা জানতে চাও সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ক্লাসটা ভালো লাগলে লাইক করতে ভুলিও না।